তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে ডে 4। আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ শরীরটা খারাপ, আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতেই পাচ্ছ। আমিও কিন্তু সোয়েটার পরেছি। আমার মেয়ে রাত্রেবেলা একটু জ্বালায়, সেজন্য আমার ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়। জ্বালাই বলতে বেস্ট ফিডিং করে রাত্রেবেলায় উঠে, তো সেই জন্য আমাকে একটু জেগে থাকতে হয়। আবার কাঁথা পাল্টানো, মানে আমি মেয়েকে প্যাম্পার্স পরিয়ে শোয়াই না, পড়াই না এখন। শীতের সময় খালি রাত্রেবেলাতে প্যাম্পার্স পড়াতে জানতে না পারি তখন হিসুর মধ্যেও শুয়ে থাকবে, সেই জন্য। আর গরম পড়ে তো এখন বুঝতে পারি মেয়ে হিসু করলে, সেজন্য আর প্যাম্পার্স পড়াই না। আর বেশিক্ষণ প্যাম্পার্স পরিয়ে রাখলে পায়ে র্যাশ বেরিয়ে যায়। তো আমি উঠে বাসি নাইটিটা ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে এই যে প্রতিদিন ছোলা ভিজিয়ে রাখি রাত্রিবেলা। মানে আমার জন্য ছোলা, কাঁচা বাদাম আর কিশমিশ একসাথে ভিজিয়ে রাখি, সেই অনুযায়ী একটু ছোলাটা বেশি করেই ভেজাই যেন সকালবেলায় মুড়ি দিয়ে খাওয়া হয়। আর কাঁচা ছোলা কেউ খেতে চায় না, সেজন্য আমি ভেজে মুড়ি মাখাই। তো মুড়ি খেয়ে সোয়াবিন রান্না করবো, সেই জন্য যে রসুন ছাড়াতে লেগেছি। আমাদের এখানে সেরকম মাছালা আসে না, তো ঈদের জন্য তো এখন আসছেই না। আর একটা মাছালা আসে, তো তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম আসবে নাকি। সে বললো আসবে, কিন্তু ওর আসতে দেরি হয়, 10:30 11টা বেজে যায়। আর আমার মেয়ে যত বড় হচ্ছে তত যেন দুষ্টু হচ্ছে, তো কোলের থেকে নামছেই না। কোলে নিয়ে বসে আমি রসুন ছাড়াচ্ছি, আবার ওর বাবার কাছেও যাচ্ছে। যত বড় হচ্ছে তত যেন জেদ বেড়ে যাচ্ছে ওর। সোয়াবিন তরকারিটা রান্না করে যে এঁঠো বাসনগুলো হয়েছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি, কারণ মারও শরীর খারাপ। আর মায়ে যে 1 গামলা ভিজিয়েছে, কারণ আমি আগের দিন কাচতে পারিনি, বৃষ্টি হচ্ছিল সেই জন্য। আমাদের তো রেগুলারই কাচতে হয়, কারণ বাড়িতে বাচ্চা আছে সেই জন্য। বাসন মাজা পরে মেয়ে খুব কান্না করছিল, তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে দিচ্ছি। মাছালা চলে এসেছে, তো মা গিয়ে মাছটা নিয়ে আসলো। এখন দেখো মাছটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নেব। আর এটা হচ্ছে রুই মাছ, আমাদের বাড়িতে রুই মাছটাই বেশি হয়, কারণ আমার বর রুই মাছ ছাড়া কোনো মাছই খায় না। কাতলা মাছটা তাও বলবে গন্ধ লাগে, ছোট মাছ তো পাতেই নেবে না, ছোট মাছের ঝোল দিয়ে ভাত খাবে, বলবে ভালো লাগে। তো আমি রুই মাছটা রসুন পেঁয়াজ বাদেই রান্না করছি, দারুণ হয়েছিল কিন্তু খেতে। আমাদের বাড়িতে রসুন পেঁয়াজ দিয়ে বেশি হয়। তো আমি রান্না বান্না করে খেয়ে এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে চান করে দেখছি মা বেদানা দিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। তো তারপরে যে জামা কাপড়গুলো ছিল মেয়ের, সেগুলোই ভাঁজ করে এখন তুলে রাখবো। এই যে কালো জিনিসটা দেখছো, ওটা আমার ওয়ার্ড্রপ ছোট, মানে আমার ঘরে তো জায়গা নেই, সেজন্য কোনো আলমারি নিতে পারিনি। মেয়ের জামা কাপড় রাখার জন্য অনলাইন থেকে এটা অর্ডার করেছিলাম। তো জামা কাপড় ভাঁজ করার পরে বরের জন্য একটু চালের ডালে মিশিয়ে খিচুড়ি করে দেবো, কারণ ওর দাঁতের একটু প্রবলেম হয়েছে, চিবিয়ে কোনো খাবার খেতে পারবে না, সেজন্য ওকে আমি একটু খিচুড়ি করে দেবো, সেটাই ও খাবে। খিচুড়িটা একদম নর্মাল করেছি, রসুন পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ আর একটু তেল, আর দিয়েছি অনেক করে জল। এইভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি দারুণ হয় খিচুড়িটা খেতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।